আমাদের ৯ নং টুঙ্গিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান ইতালি প্রবাসী জনাব খলিলুর রহমান খোকন ভাই বারৈকান্দি গ্রামের হাজীবাড়ির সুযোগ্য সন্তান। তিনি এখন ইতালিতে বসবাস করতেছেন। তিনি ইতালি বাড়ি শাখার বিএনপির সভাপতি, ঠিক আছে। তো তিনি কিছুদিন আগে আমাদের এলাকায় জনাব তারেক রহমানের নির্দেশে তিনি নিজ এলাকায় বিএনপির যে ৩১ দফা লিফলেট বিতরণ, সেটা সেই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করার জন্য সে আমাদের এলাকায় এসেছিলেন। সেখানে আমরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলাম এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা বিএনপি এবং তারেক রহমানের সেই ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেছি। আজকে তখন আমি ভাইয়ের কাছে এলাকার যুব সমাজ তরুণরা আজকে দেখা যায় মোবাইলে বিভিন্ন রকম মোবাইল এবং বিভিন্ন রকম নেশাদ্রব্যের সাথে আসক্ত। তখন আমি ভাইকে শেয়ার করলাম যে ভাই, আমাদের ঐতিহ্যবাহী প্রধান উচ্চ বিদ্যালয়, এখানে আমাদের ফুটবল একাডেমি আছে, আমরা সামনে একটা ক্রিকেট একাডেমি করতে চাই এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের খেলাধুলা হয়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল। সিজনাল যে খেলাধুলাগুলো আমাদের প্রধান সবসময় হয়ে থাকে প্রতি বছর। তো আমাদের অনেক সরঞ্জামাদিদের শট আছে ভাই। আমি আপনার কাছে আমি এখান থেকে নিয়ে তার বাড়িতে আমি যাই, তার বাড়িতে গিয়ে আমি তাকে বলি, যারা খেলাধুলা করে তরুণ প্রজন্মদেরকে নিয়ে আমি তাদের বাড়িতে যাই, তার বাড়িতে যাই, গিয়ে আমি উপস্থাপন করি যে ভাই আমাদের কিছু খেলার সামগ্রী লাগবে। তো ভাই 2 দিন আগে আমাকে ফোন দিয়েছে যে রিপন, তোমার সব কিছু রেডি, তুমি কালকে কি বরিশাল যেতে পারবা? আমি বলছি জি ভাই পারবো। তখন আমি কালকে বরিশাল গিয়ে, তালিম ভাই ছিল আর এখান থেকে রানা ছিল, আরও 2-3 জনকে সাথে নিয়ে আমি বরিশালে যাই। তো বরিশালে যাওয়ার পরে আমি এই খেলার সামগ্রীগুলো ওখান থেকে ক্রয় করি। তো ভাই আমাকে শেয়ার করছে যে তোমার খেলাধুলার সামগ্রী কেনার পরে আমার প্রতিনিধি হিসাবে যুবদলের বরিশাল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম উজ্জ্বল, তোমাদের এলাকার কৃতি সন্তান এবং তোমাদের ওয়ার্ডেরই বড় ভাই, আমার অনুপস্থিতিতে আমার অভাবটা সে পূরণ করবে, তোমাদেরকে আমার হয়ে সে এটা হস্তান্তর করবে। কালকে কেনার পরে আমি ভাইকে ফোন দিলাম যে ভাই তো আমাকে এটা বলছিল, তো আপনি কোথায় আছেন? তখন ভাই আমার সাথে বরিশালে মিট করে, আমরা দুপুরে একসাথে ভাই লাঞ্চ করাইছে, আমাদের 8-10 জনকে একসাথে খাওয়া দাওয়া করি এবং কালকেরই সিদ্ধান্ত হয় যে আজকে ভাই সন্ধ্যার পরে এসে এটা হস্তান্তর করবে। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল সদর উপজেলার যুব দলের আহ্বায়ক জনাব তহিদুল ইসলাম উজ্জ্বল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ৯ নং টুঙ্গিপাড়া ইউনিয়নের শ্রমিক দলের সম্মানিত সভাপতি সরার হোসেন কালু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ৯ নং টুঙ্গিপাড়া ইউনিয়নের যুব দলের আহ্বায়ক জনাব মঈন কাজী। আমাদের মাঝে উপস্থিত আছেন ৯ নং টুঙ্গিপাড়া ইউনিয়নের যুব দলের সদস্য সচিব রেজাউল করিম। আমি এখন আরও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার গর্ব এবং সবার প্রিয় এবং পরিচিত মুখ জনাব শামসুল হক খন্দকার, প্রধান শিক্ষক হিজলতলা মৌলভীরহাট এবং সভাপতি পতাকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। তো আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখন শামসুল হক খন্দকার স্যার, সভাপতি পতাকা উচ্চ বিদ্যালয় এবং প্রধান শিক্ষক হিজলতলা মাধ্যমিক বিদ্যালয়। যে যার অবস্থান থেকে আল্লাহর রহমতে ভালো আছে, শুকরিয়া আদায় করি। অতএব আমরা সবার সাথে একত্রভাবে থাকবো এবং আমরা বিএনপি ঘরানার যারা আছি এবং বিএনপির বাইরেও যারা আছে, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি অসুস্থ, তার জন্য দোয়া করব, তারেক রহমানের জন্য দোয়া করব এবং আমাদের আগামীকালকে বাংলাদেশের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এরপরে আমাদের বরিশালে ধানের শীষের মার্কা অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের মনোনয়ন করেছে এবং সরোয়ার ভাইকে। আমরা ধানের শীষের পক্ষে কাজ করব সবাই মিলেমিশে এবং সেই রাজনীতি করতে যে আমাদের এলাকায় যারা আছি, আমরা রাজনীতির অর্থ এই না যে প্রতিহিংসা করব। আমরা ভোটের রাজনীতি করতে যাইয়া কারোর সাথে প্রতিহিংসা করবো, এটা যেন আমরা না করি। সবাই মিলেমিশে পতাকার ঐতিহ্য ধরে রাখবো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
আমরা সবাই আমরা খলিল ভাইয়ের জন্য দোয়া করব। উনি আমাদের রেখে ওনার চাকরির সুবাদে বা ব্যবসায়ী সুবাদে অনেক দূরে আছে, কিন্তু ওনার মনটা আমাদের ভিতরেই আছে। উনি যেন আমাদের সাথে আবার আসতে পারে এবং সুস্থ থাকতে পারে, ওনার ফ্যামিলির জন্য দোয়া করব, ওনার জন্য দোয়া করব। উনি আমাদেরকে যে সম্মান দিয়েছে এই পতাকাকে, এই সম্মানের জন্য ওনাকেও যেন আল্লাহ সম্মানিত করে। আমরা সবাই তার জন্য দোয়া করব। আমাদেরকে অনেক ক্রিয়া সামগ্রী দিয়েছে। উনি ইটালি থেকেও ওখানে বসে বিএনপির জন্য অনেক কাজ করে প্রতিদিনিয়ত। যদি আমরা যারা ফেসবুকের সাথে আছি দেখলে সবাই পাই যে উনি ওখানেও অনেক রাজনীতির সাথে বিএনপির অনেক কাজ করতেছে। অতএব আমরা ওনার জন্য দোয়া করব সবাই ইনশাআল্লাহ। আসুন, এটা কার কাছে দেব? গেঞ্জি বড় বেশি নাকি? আগে গুরুয়ারা তুললে লোক সবই নাও। সবাই একটা হাতে ধরি, তাইলেও তো একটা হয়। গোলপ সাথে দেয় একজনে রনিরাতে শান্তি মানা ছিলেন যে তারই ধারাবাহিকতার তার মনমানসে এখনো সে বিদ্যমান আছে। তার পক্ষ থেকে এই যে ক্রীড়া সামগ্রী দিতেছে সেজন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খেলাধুলা সামগ্রী বিতরণ করবে যে যুব সমাজকে উজ্জীবিত করে রাখছে, আমার বোরানাং কুম্বির ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভাইয়ের জন্য দোয়া করি এবং ভাইকে বলি যাতে এই যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য রাখতে হলে এই খেলাধুলার বিকল্প নাই। এই খেলাধুলার সামগ্রী দিয়ে সে যে আমাদের সহযোগিতা করেছে, আমরা আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞ। আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এলাকার প্রিয় এবং পরিচিত মুখ জনাব সরার হোসেন কালু ভাই। আজকের এই কলিং ছিল আমার ক্লাসমেট, যদিও জুনিয়র ক্লাসমেট, আমি আরো সিনিয়র ছিলাম নান্নবর সাথে। তো ভালো ছেলে, একসাথে লেখাপড়া করছি। আমার একটা কথা খালি বেশি বলবো না, যে পতাং এরিয়ার ভিতরে আমার এটা খুব ভদ্র এলাকা। এগুলি আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, মাদক মুক্ত এলাকা ছিল, ভদ্র। আমাদের দেখছি ছোটবেলা আমাদের ওই কানাইপুরা, বিশ্বরাত, বিভিন্ন জেলার এলাকার লোকজন আমাকে মাঠ এত ভদ্র ছিলাম। দুঃখের বিষয় হলে আমাকে এরিয়া নাকি মাদকে ভরে গেছে। এই যে লোকটা ইটালি থাকে, কত পরিশ্রম করে আর টাকা পয়সা রুচি করে, তারপরও এই সরঞ্জাম পাঠাইছে, এলাকার পোলাপান ভালো থাকে। আমার আপত্তি আর আবদার আমার এই এরিয়ার ভিতরে যেন কোনো মাদক না থাকে। আর যদি ধরা খাও মাদক, বছরের দীর্ঘমেয়াদী আয় যেটা টের পাবো। তোমরা ভালো থাকো, খেলাধুলার মধ্যে মগ্ন থাকো, লেখাপড়া করো, নেশামুক্ত পতাক থাকো। আল্লাহ হাফেজ। মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব শহীদুল হক উজ্জ্বল, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরিশাল সদর উপজেলা। রাহিম, আমরা সবাই অবগত আছি যে আমাদের এলাকারই বড় ভাই পতাং স্কুলের স্বনামধন্য ছাত্র, উনি ইটালি প্রবাসী, ইটালি বাড়ি শহরের বিএনপির সভাপতি। তিনি আমাদেরকে আমাদের এলাকার ক্রীড়ামোদী ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু ক্রীড়া সামগ্রী দিয়েছে। উনি আমার সাথেও কথা হয়েছিল, তিনি বলছেন যে ঠিক আছে আমি দেব, কিন্তু তোমরা সবাই থাইকা এটা করবো। ওনার উদ্দেশ্য হয়েছে যে আমাদের এলাকার ভাইরা যেন আমরা ক্রীড়ামোদী হই, আমরা যেন মাদকের দিকে না যাই। কালু ভাই আগেই বলছে অনেক এলাকায় আছে মাদকে ছেয়ে গেছে, আমাদের এলাকার কথাও শুনি, এটা যেন আমাদের এলাকা তারপর অনেক ভালো, কিন্তু আমরা আরো ভালো দেখতে চাই। আমাদের এলাকায় মাদক আছে এই শব্দটা শুনতে চাই না। মাদক মুক্ত করার জন্য আমাদের যা যা করণীয় তাই করতে হবে। আমরা ক্রীড়া সামগ্রী আজকে বড় ভাই এটা দেশের আমাদের ইটালি প্রবাসী খোকন ভাই, তাকে যদি আমরা আবার চাই আবার দেবে, কিন্তু সে যদি শোনে যে তার পতাং স্কুলের
কোনো ভাইয়েরা পতাং স্কুলের ছাত্র হইয়া অথবা পতাঙ্গের কোনো ভাইয়েরা মাদকের সাথে যুক্ত হয়েছে সেটা কিন্তু সেও পছন্দ করবে না। অতএব আমরা চাই এই পতাং স্কুল একটা ঐতিহ্যবাহী একটা স্কুল, বরিশালের পূর্ব অঞ্চলের ভিতরে একটা ঐতিহ্যবাহী স্কুল। এটা অনেক আগ থেকে একটা সুনামের সাথে আছে, আগামী দিনেও যেন এই সুনামটা ধরে রাখা যায়। আমরা এখানে ক্রীড়া সামগ্রী কোনো বিষয় না, আমি ইতিমধ্যেই কথা বলেছি এবং স্কুলের স্যারদের সাথে আলোচনা হয়েছে যে ঢাকায় মন্ত্রণালয়ে আমরা ক্রীড়া সামগ্রী চাই, একটা প্রেয়ার দেবো, কার বরাবর দিতে হবে সেটা আমি তাকে বলে দেবো, তারা একটা প্রেয়ার দেবে, আমি ঢাকা থেকে ইনশাল্লাহ আমরা ক্রীড়া সামগ্রী মন্ত্রণালয় আমরা ক্রীড়া সামগ্রী সমস্যা নাই, সমস্যা হয়েছে আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে লেখাপড়া করতে হবে। আমি অনেক সময় বলি, আজকে আমি যুব দলের সদর উপজেলায় আছি, আমি ইউনিয়নেও ছিলাম যুব দলের আহ্বায়ক হিসাবে, সভাপতি ছিলাম ইউনিয়নের, এখন থানার আহ্বায়ক বা সভাপতি বা জেলার সহ সাংগঠনিক আছে। আমি অনেক ভাইদেরকে এইটা বলি যে আমরা রাজনীতি করে, রাজনীতি হয়েছে আমাদের নেশা, আমাদের পেশা থাকতে হবে অন্য। যারা ছাত্র ভাই তাদের লেখাপড়া করতে হবে। আমরা খেলাধুলা যে যা করি না কেন, সন্ধ্যা যখনই নেমে আসবে তখনই যেন আমরা বইয়ের কাছে যাই, সন্ধ্যা যখন আসবে আমরা বাড়ি যাব, লেখাপড়ার সাথে জড়িত হব। আমরা কলেজে ফাঁকি দেব না, আমরা স্কুল ফাঁকি দেব না, এই জায়গাটায় থাকতে হবে। যারা ছাত্রদল করি, আজকে ছাত্রদল করা অবস্থায় লেখাপড়া চালাই যাইতে হবে, শুধু ছাত্রদল করলে হবে না, শুধু যুবদল করলে হবে না, আমাদেরকে লেখাপড়া, যারা চাকরি করব চাকরির বয়স হলে চাকরিতে যাইতে হবে, যারা ব্যবসা করব ব্যবসার দিকে মনোযোগী হতে হবে। আমরা রাজনীতিটারে নেশা হিসাবে নেব, পেশা হিসাবে না, কারণ পেশা হিসাবে রাজনীতি নেওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিটা আমাদের নেশা, পেশা অন্যরা থাকতে হবে। এই জায়গাটা লেখাপড়ারে ব্যাঘাত ঘটাইয়া কারো ছাত্রদল করা, কারো যুব দল করা মনে হয় ঠিক হবে না। অর্থাৎ লেখাপড়াটা প্রাধান্য দিতে হবে, যার যার ব্যবসা কেন্দ্রটা আগে প্রাধান্য দিতে হবে, তারপর রাজনীতি প্রাধান্য দিতে হবে। আর বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা যেন নামাজি হই, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে, আমাদের বড়দেরকে সম্মান করতে হবে। পতাং স্কুলের ছাত্ররা কারো বড় ভাইদেরকে সম্মান করবে না, স্যারদের সম্মান করবে না, এটা হইতে পারে না, এটা সম্ভব না। অতএব আমরা যদি আমাদের বড় ভাইকেও দেখলে সম্মান করি, বড় ভাইরাও কিন্তু তার স্যারদের দেখলে এখনো সম্মান করে। অতএব যারা আমার ছোট ভাইরা আছে তাদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের বড়দেরকে সম্মান করবা, তোমাদেরকেও স্নেহ করবে বড়রা। আজকে ক্রীড়া সামগ্রী তোমার জন্য রিপন সরোয়ার কথা বলছে, তালিম কথা বলছে, খোকন ভাইয়ের সাথে আমি কথা বলছি, কালু ভাই কথা বলছে, আরো বলবে, কিন্তু এই ক্রীড়া সামগ্রী নিয়ে দেওয়ার অর্থ এই যে তোমরা একটা ভালো অবস্থানে আছো, ভদ্র সমাজের ভিতরে আছে। অতএব আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই। আগামী দিনে ক্রীড়া সামগ্রী আরো লাগলে আরো আমরা ব্যবস্থা করব। কালু ভাই তো আগেই বলেছে যে আমরা ভিতরে আসেন, সবাই একটু ভিতরে আন। দোকানদার কি পুরি খাওয়াইতে আর আমাকে হেলে বাজার কোন বলো পারবে পুরি হবে না, পুরি ভাজতে দাও, আজ দেয় না, দেখছো এদিকে আসো, দেখছো আসতে পারেন কি সব ছবি ধরছে। তোমরা সবাই নিয়ে সবাই একটা একটা হাতে ধরো, হ্যাঁ আসো, আরো আসো, যারা আসো সবাই আও, সবাই আও, যাও না তোরা নিরিপের সামনে দাও, সবাই একটা একটা নিয়ে হাতে ধরে দাও, সবাই একটা একটা হাতে দাও, সবাই হ্যাঁ সবাই হাতে জাগাও, এটা নাও, এটা নাও, আসো আসো তোমরা আসো, এই নাও, ভিডিও করতে থাকো, হ্যাঁ এইটা আরেকজন নাও, এই বেশটা তো অনেক ওই আসো হাতে যা, ঠিক আছে অনেক ভালো, এইটা না আরেকজন হাতে ধরো, সবাই একটা একটা হাতে ধরে এরপর এই জায়গায় দাঁড়িয়ে সবাই গ্রুপ ছবি করবো, আসো এখন এই সবাই যার যার হাতে আছে সবাই হাতে ধরে আসো, একজনে বল করো এখানেই দাঁড়াও সবাই, সুন্দর রনি আবার আসবে না, দেখ ঠিক আছে। এখন আমাদের আছে এই যে সবাই আছে, সামনে হয়েছি মারা
মারতে পারে না